আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ কথা বলবো গরুর পাতলা পায়খানা বা পায়খানার ধরন বুঝে রোগ নির্ণয় এবং তার ব্যবস্থাপনা সম্পর্কে। অনেক সময় বিভিন্ন রোগের কারণে পাতলা পায়খানা হয়, কিন্তু এই পায়খানার ধরন না বুঝে চিকিৎসা দিলে অনেক সময় এর সঠিক কারণ জানা যায় না এবং সঠিকভাবে এর চিকিৎসাও। কাজেই আগে পাতলা পায়খানার ধরন বুঝবো এবং সেই সাথে কারণ বুঝবো এবং তার চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে জানবো। প্রথমেই বলি, গরুর পাতলা পায়খানা একটি লক্ষণ। এটি নিজে কোনো রোগ না, বিভিন্ন রোগের কারণে এটা হয়ে থাকে। কাজেই সঠিক চিকিৎসা নেওয়ার আগে কারণ বুঝে নেওয়া জরুরি। যেমন পাতলা পায়খানা রোগের কারণ, যেমন সংক্রামক ব্যাধির কারণে পাতলা পায়খানা হয়, পরজীবীর কারণে পাতলা পায়খানা হয়, খাদ্যজনিত সমস্যা বা হজমে গোলযোগের কারণে পাতলা পায়খানা হয়, খাদ্যে বিষক্রিয়ার কারণে পাতলা পায়খানা হয়, এছাড়াও অন্যান্য কারণেও পাতলা পায়খানা হতে পারে। প্রথমে বলবো সংক্রামক রোগের কারণে পাতলা পায়খানা। আমরা জানি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, মাইকোপ্লাজমা ইত্যাদি বিভিন্ন রোগের জীবাণুর কারণে সংঘটিত রোগকে সংক্রামক ব্যাধি বলে। তাহলে সংক্রামক রোগ বা সংক্রামক কারণে পাতলা পায়খানা, যেমন ব্যাকটেরিয়াজনিত কারণ, সাধারণত কোলাই বা ইশ্চেরেশিয়া কোলাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যার কারণে পাতলা পায়খানা হয়। এই পায়খানা সাধারণত বাছুরের বেশি হয়। অনেক সময় এই রোগকে বাছুরের সাদা উদরাময় বলা হয়। সাদা ধরনের পাতলা পায়খানা হয় বলে এই রোগকে সাদা উদরাময় বলা হয়। এরপরে সালমোনেলোসিস, সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার কারণে পাতলা পায়খানা হয়, কিন্তু এই পায়খানার সাথে জ্বর থাকে এবং রক্তযুক্ত পায়খানা হয়। আরেকটি রক্তযুক্ত পায়খানা আছে যেটা কক্সিডিওসিস বা রক্ত আমাশয়। এখানে রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয়। কক্সিডিয়া একটি প্রোটোজোয়া, এর কারণে রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয়। এরপরে আছে রোটা ভাইরাস ইনফেকশন। রোটা ভাইরাস ইনফেকশনের কারণে বাছুরের পাতলা পায়খানা বেশি হয়। এটা পানির মতো পাতলা পায়খানা করতে থাকে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম ইশ্চেরেশিয়া কোলাই হলে বাছুরের বা গরুর সাদা পাতলা পায়খানা হয়। সালমোনেলা রোগের কারণে, সালমোনেলা জীবাণুর কারণে রক্তযুক্ত পায়খানা এবং সেই সাথে জ্বর থাকে। কক্সিডিওসিস এর কারণে রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয়, তবে সাধারণত জ্বর থাকে না। এরপর রোটা ভাইরাস ইনফেকশনের কারণে বাছুরের পানির মতো পাতলা পায়খানা হয়। এরপর বলবো পরজীবীর কারণে সংঘটিত পাতলা পায়খানা। পরজীবী যেমন বিভিন্ন রকমের কৃমি, গোল কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি ইত্যাদি কৃমির কারণে গবাদি প্রাণীর পাতলা পায়খানা হয়। মুখের রুচি কমে যায়, ওজন কমে যায়, লোম বা পালক বা চামড়া উস্কো খুস্কো হয়, অনিয়মিত পাতলা পায়খানা হয়, অনেক সময় পেট ঝুলে পড়ে এবং বাছুর বা গরু বা গাভীর লোমগুলো এমনই উস্কো খুস্কো দেখা যায়, দেখতে অপছন্দ হয়, অপরিচ্ছন্ন মনে হয়। এরপর আছে খাদ্যজনিত সমস্যা বা খাদ্যে গোলযোগ বা হজমে গোলযোগ ইত্যাদি কারণে পাতলা পায়খানা হয়। যেমন হঠাৎ খাদ্যের পরিবর্তন, এরপরে শর্করা জাতীয় খাবার অতিরিক্ত প্রদান করা, যেমন অতিরিক্ত গমের ভুসি, অতিরিক্ত দানাদার, পান্তা ভাত, খুদের ভাত, জাউ ভাত, পচা বাসি খাবার ইত্যাদির কারণে হজমে গোলযোগ হয় এবং সে কারণে গরুর পাতলা পায়খানা হয়। এরপর অতিরিক্ত সবুজ ঘাস খাওয়ায়, পচা বাসি বা ফাঙ্গাস বা ছত্রাকযুক্ত খাবারের কারণেও এই পাতলা পায়খানা হয়। এরপরে বলবো বিষক্রিয়া বা টক্সিক কজেস, পয়জনিং বা টক্সিক কজেস, যেমন কীটনাশক পয়জনিং হতে পারে, রাসায়নিক পয়জনিং হতে পারে, প্লান্ট পয়জনিং হতে পারে ইত্যাদি বিভিন্ন কারণে, ফুড পয়জনিং হতে পারে, বিভিন্ন কারণে পাতলা পায়খানা হয়। এছাড়াও অন্যান্য কারণে পাতলা পায়খানা হয়, যেমন হিট স্ট্রেস বা অতিরিক্ত গরমের কারণে, শরীরে মিনারেলসের ঘাটতির কারণে, বাছুরকে ভুল পদ্ধতিতে দুধ খাওয়ানোর মাধ্যমে, এছাড়াও আছে ভ্রমণজনিত কারণে, যেটাকে ট্রাভেলার্স ডায়রিয়া বলা হয়, সাধারণত সিজেলা
ব্যাকটেরিয়ার কারণে এই ভ্রমণজনিত পাতলা পায়খানা। এখন আমরা কিভাবে ডায়াগনোসিস করব সে বিষয়ে বলবো। প্রথমেই আমাদের ক্লিনিক্যাল হিস্টোরি নিতে হবে, অর্থাৎ গরুর মালিকের কাছ থেকে গরুর সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। গরুর জাত, গরুর বয়স, গরুর ওজন, মিনিমাম 3 দিনের বা 7 দিনের খাবারের হিস্টোরি, কি খাবার খাওয়ায়, কখন খাওয়ায়, কিভাবে খাওয়ায়, হঠাৎ খাবারের কোনো পরিবর্তন হয়েছিল কিনা, হঠাৎ ভিন্ন প্রকৃতির খাবার খেয়েছিল কিনা, তারপরে পাতলা পায়খানা কখন থেকে হচ্ছে, এর রং কেমন, ধরন কেমন, পরিমাণ বা কনসিস্টেন্সি কেমন, এগুলো জিজ্ঞাসা করে এই রোগ সম্পর্কে মাঠ পর্যায়ে একটু ডায়াগনোসিস করতে হবে বা মাঠ পর্যায়ে ক্লিনিক্যাল হিস্টোরি নিয়ে এ সম্পর্কে একটু তথ্য জানতে হবে। এরপর স্বচক্ষে পায়খানার ধরন দেখতে হবে। আগেই বলেছি পাতলা পায়খানা পানির মতো হতে পারে, সাদা হতে পারে, রক্ত মিশ্রিত হতে পারে, রক্তযুক্ত এবং সেই সাথে জ্বর থাকতে পারে। এভাবে পায়খানার ধরন বুঝে উপরোক্ত পদ্ধতির মাধ্যমে রোগের সঠিক কারণ জানতে হবে। এরপর সম্ভব হলে ল্যাবে পরীক্ষা করতে হবে, ল্যাবরেটরি ডায়াগনোসিস। প্রথমত ক্লিনিক্যাল হিস্টোরি নিতে হবে, তারপর ক্লিনিক্যাল সিমটম বা সাইন বা লক্ষণ দেখতে হবে। এরপরে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে, মল পরীক্ষা করে দেখতে হবে কোন কারণে বা কোন জীবাণুর কারণে এই পাতলা পায়খানাটি হয়েছে। যেমন মল পরীক্ষার মাধ্যমে আমরা কৃমি নির্ণয় করতে পারি, কক্সিডিওসিস বা রক্ত আমাশয় নির্ণয় করতে পারি। এরপর ব্যাকটেরিয়া কালচার করে ইস্টেরেশিয়া কোলাই, সালমোনেলা, শিজেলা ইত্যাদি ব্যাকটেরিয়া নির্ণয় করতে পারি। আবার ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে বা পিসিআর টেস্টের মাধ্যমে ভাইরাস পরীক্ষা করতে পারি। তাহলে আমরা রোগের ধরন এবং কারণ বুঝলাম। রোগের ধরন এবং কারণ বুঝে উপযুক্ত নিয়মে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা দেব এবং এর সাথে অন্যান্য ব্যবস্থাপনা সঠিকভাবে মেনে চলব। যেমন পাতলা পায়খানার ক্ষেত্রে সর্বপ্রথম জরুরি হলো তার সাপোর্টিভ ট্রিটমেন্ট, সাপোর্টিভ চিকিৎসা। যেমন ওআরএস বা খাবার স্যালাইন দিতে হবে। গুরুতর অবস্থা হলে আইভি বা শিরায় বা ভেইনে স্যালাইন পুশ করতে হবে, সেই সাথে অ্যামাইনো অ্যাসিড প্রদান করতে হবে এবং এর সাথে অন্যান্য ইলেকট্রোলাইটস, মিনারেলস বা ইলেকট্রোলাইটস প্রদান করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ডিহাইড্রেশন, পানি স্বল্পতা বা পানি শূন্যতাটাকে রোধ করা, প্রতিরোধ করা, ঘাটতিটাকে পূরণ করা। এরপর কারণ ভিত্তিক চিকিৎসা করতে, যেমন ব্যাকটেরিয়ার কারণে হলে ডাক্তারের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক প্রদান করতে হবে। যেমন এক্ষেত্রে পাতলা পায়খানা হলে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, সাথে সালফার ড্রাগ, সালফার অ্যান্টিবায়োটিক, সেই সাথে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ প্রয়োগ করা যেতে পারে। কৃমির কারণে হলে প্রথমত পাতলা পায়খানা গুরুতর হলে সাপোর্টিভ চিকিৎসার মাধ্যমে পাতলা পায়খানাটাকে মোটামুটি প্রতিরোধ করে তারপরে কৃমিনাশক প্রদান করতে হবে এবং প্রতি 3 মাস অন্তর অন্তর এই কৃমিনাশক প্রয়োগ করতে হবে। কৃমিনাশক প্রয়োগের জন্য বাজারে বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায়। অ্যালবেন্ডাজল, ফেনবেন্ডাজল, লিভামিজল, ট্রিক্লাবেন্ডাজল এবং কম্বাইন্ড লিভামিজল ও ট্রিক্লাবেন্ডাজল কম্বাইন্ড আকারেও পাওয়া যায়, যেমন এন্ডেক্স, রেনাডেক্স, এলটিভেট ইত্যাদি কৃমিনাশক ওষুধ প্রয়োগ করা যেতে পারে। বহিঃ পরজীবীর কারণে হলে আইভারমেকটিন গ্রুপের ওষুধ প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও ইনজেকশন আকারে নাইট্রোজেনিল গ্রুপের ওষুধ পাওয়া যায়, নাইট্রোনিল ইত্যাদি বাজারে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে। সেই সাথে শরীরের ঘাটতি পূরণের জন্য ভালো মানের লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানো যায়। যদি কক্সিডিওসিস বা রক্তযুক্ত পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ, যেমন অ্যামোডিসভেট, মেট্রোভেট, মিকোভেট, মেডাভেট, এক কথায় মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ, অথবা অ্যাম্প্রোলিয়াম, টলটাজুরিল ইত্যাদি বা সালফা কুইনোক্সুলিন গ্রুপের ওষুধ বা সালফার ড্রাগ সাথে প্রয়োগ করা যেতে পারে। যদি ভাইরাসের কারণে হয় তাহলে ভাইরাসের জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, তবে
এক্ষেত্রে শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং ফ্লুইড থেরাপি, ইলেকট্রোলাইটস, স্যালাইন এবং পাতলা পায়খানা প্রতিরোধের জন্য সালফার ড্রাগ, অক্সিটেট্রাসাইক্লিন বা মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ লক্ষণ বুঝে প্রয়োগ করতে হবে। সেই সাথে ইলেকট্রোলাইটস প্রয়োগ করতে হবে এবং খাদ্যজনিত কারণে হলে বা খাদ্যে গোলযোগের কারণে হলে খাদ্যের পরিবর্তন করতে হবে। ভালো মানের শুকনো ঘাস ও শুকনো খাবার দানাদার দিতে হবে। পচা, বাসি, স্যাঁতসেঁতে পরিবেশে, আর্দ্র পরিবেশে খাবার রাখা যাবে না। শুকনো ড্রাই খাবার প্রয়োগ করতে হবে। ভালো মানের ভিটামিন, মিনারেলস এবং প্রোবায়োটিক যুক্ত খাবার প্রয়োগ করতে হবে। খাদ্য এবং তার বাসস্থানের যথেষ্ট পরিমাণে যত্ন নিতে হবে এবং তাৎক্ষণিক তার পাতলা পায়খানা প্রতিরোধ করতে হবে, ডিহাইড্রেশন প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধের জন্য লক্ষণ বুঝে চিকিৎসা প্রয়োগ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।